গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো যে দেখুন, আমি কিন্তু একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। তো এখানে একটা খরগোশ ডিজাইন করব, আশা করব আপনাদের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, খরগোশটা বানানোর জন্য কিন্তু আমাকে প্রথমে দুটো ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দুটো ক্রস চিহ্ন আমার হয়ে গেল। দুটো ক্রস চিহ্নের নিচে আমাকে 8টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো ক্রস চিহ্নের উপরে আমাকে 8টা ক্রস চিহ্ন করতে হবে। 8টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে আরেকবার 8টা ক্রস চিহ্ন করতে হবে, এক লাইন আর কি। তো 1 2 লাইন ক্রস চিহ্ন হবে। তো উপরে 8টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, আমার কিন্তু 8টা করে ক্রস চিহ্ন 2 লাইন হয়ে গেছে। তো তার উপরে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। এইদিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমি সোজা 5টা ক্রস চিহ্ন করে নিব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই যে আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 5টা যে ক্রস চিহ্ন করেছি, 5টা ক্রস চিহ্নের সোজাভাবে আমাকে 1 2 3 4 4টা ঘর বাদ দিয়ে আমাকে সোজা 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো 4টা ক্রস চিহ্ন সোজা করতে হবে। 4টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দিকে লাইনটা সোজা রেখে এইদিকে একটা ঘর বাড়িয়ে আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, খরগোশের আরেকটি অংশ আমি এখন করছি। 8টা যে ক্রস চিহ্ন করেছিলাম, তো উপরের ক্রস চিহ্নটা থেকে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে আমার হয়ে গেল একটা ক্রস চিহ্ন করা। তো একটা যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে 3টা ক্রস চিহ্ন করতে হবে। দেখুন, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন করা হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করেছি তার ওপরে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে আমাকে সোজা 11টা কিন্তু ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা আমি 11টা ক্রস চিহ্ন করে নিচ্ছি বন্ধুরা। 11টা যে ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্ন এই দিকে বাড়িয়ে আমাকে মোট সোজা 13টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা 13টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 13টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো সোজা আমার 13টা ক্রস চিহ্ন হয়ে গেল। 13টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে সমান করে আমাকে এই দিকে সমান করে ক্রস চিহ্নটা সোজা আমাকে 14টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা আমি 14টা ক্রস চিহ্ন করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, 14টা যে আমি ক্রস চিহ্ন করেছি তার উপরে সোজা আমাকে কিন্তু এখন আবার 13টা ক্রস চিহ্ন করতে হবে। এই দিকে সমান রেখে আমাকে সোজা 13টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 13টা ক্রস চিহ্ন হয়ে গেল। এইদিকে সমান রেখে এইদিকে একটা ক্রস চিহ্ন কম করে আমি সোজা 13টা ক্রস চিহ্ন করে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 13টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 13টা ক্রস চিহ্ন আমি দুবার করেছি, 2 লাইন। তো 13টা ক্রস চিহ্নের উপরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। সোজা 9টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 9টা ক্রস চিহ্ন হয়ে গেল। 9টা যে ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা 6টা ক্রস চিহ্ন করতে হবে। তো 6টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 13টা যে ক্রস চিহ্ন করেছিলাম 2 লাইন, তার পাশে আমাকে অন্য কালারের সুতো দিয়ে একটা ক্রস চিহ্ন করতে হবে।
এই যে আমার হয়ে গেল একটা ক্রস চিহ্ন করা। তার উপরে যে ফাঁকা ক্রস চিহ্নটা আছে সেখানে আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই যে দেখুন আমার 4টে ক্রস চিহ্ন হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, 4টা আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। 4টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন 7টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 7টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি যে 1 2 3 4 5 6 7টা ক্রস চিহ্ন করেছি। তো 7টা ক্রস চিহ্নের উপরে আমাকে এখন 9টা ক্রস চিহ্ন করতে হবে। নীল কালারের সুতো দিয়ে 1 2 3 4 5 6 6টা যে ক্রস চিহ্ন করেছি, 3 নম্বরের ক্রস চিহ্ন থেকে আমাকে সোজা এখন 9টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 9টা ক্রস চিহ্ন হয়ে গেল। যে 9টা আমার ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 9টা 1 2 3 4 5 6 7 8 9 9টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে কিন্তু আমাকে আবার 9টা ক্রস চিহ্ন করতে হবে সমান করে। তো এই 9টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। বন্ধুরা, দুটো লাইন কিন্তু আমার হয়ে গেছে সমান করে। তার উপরে আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। 2 3 4। তো 4টা যে ক্রস চিহ্ন করলাম তার উপরেও আমাকে সমানভাবে আবার 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 4টা ক্রস চিহ্ন আমি দুবার করে নিচ্ছি। এখন বন্ধুরা, 4টে ক্রস চিহ্ন আমার দুবার করে হয়ে গেছে। তো একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে কিন্তু সোজা 3টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন আমার 3টেও কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 3টে আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করলাম, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে দুটো ক্রস চিহ্ন করতে হবে। 1 2। এই যে দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো ক্রস চিহ্ন যে করলাম তার উপরে আমাকে এই দেখুন বন্ধুরা, হলুদ কালারের সুতো দিয়ে যে একটা ঘর আমার বাড়তি আছে তার উপরে সোজা আমাকে 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা আমি 9টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 9টা যে ক্রস চিহ্ন আমি দুবার করে করেছি। 1 2 3 4। 4 নাম্বার ক্রস চিহ্ন থেকে আমাকে সোজা এখন 6টা আবার ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, 6টা কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 6টা আমার ক্রস চিহ্ন হয়ে গেল, 6টা ক্রস চিহ্ন। এই দেখুন বন্ধুরা, দু লাইন করে যে আমি 9টা ক্রস চিহ্ন করেছি। তো প্রথম লাইনের 1 2 2 নাম্বার থেকে আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3 4। তো 4টা ক্রস চিহ্ন আমাকে 3বার করে করতে হবে। তো 4টা ক্রস চিহ্ন আমি 3বার করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, খরগোশের নিচে আমাকে আরেকটা অংশ করতে হবে। তো এই যে ফাঁকা যে 1 2 দুটো ঘর আছে সেখানে আমাকে দুটো ক্রস চিহ্ন করে দিতে হবে অন্য কালারের সুতো দিয়ে। এই যে হয়ে গেছে আমার দুটো ক্রস চিহ্ন করা। দুটো যে ক্রস চিহ্ন করলাম তার উপরে যে 4টে ক্রস চিহ্ন ফাঁকা আছে, তো সেখানে আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে এই ফাঁকা ঘরটার মধ্যে। তো এখানে আমি 4টে ক্রস চিহ্ন করে নিচ্ছি। বন্ধুরা, 1 2 3 4টা যে ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 4টা ক্রস চিহ্নের উপরে আমাকে কিন্তু সোজা আবার 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো 4টে ক্রস চিহ্ন আমাকে এবার দুবার করে করতে হবে, 2 লাইন আর কি। এই দেখুন আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো ওপরেও আমাকে 1 লাইন আবার 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো ওপরে 4টে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি।
দু লাইন 4টা করে ক্রস চিহ্ন আমার হয়ে গেছে। তার উপরে আমাকে 6টা এখন ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। 6টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 5টা ক্রস চিহ্ন কিন্তু আমাকে 2 লাইন করতে হবে। তো এই 5টা ক্রস চিহ্ন আমি 2 লাইন করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, সবুজ কালারের সুতো দিয়ে 1 2 3 তিনটে যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে এখন 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে 5টা আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 5টা ক্রস চিহ্নের উপরে আমাকে এখন 6টা আবার ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 6টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 5টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। 5টা যে ক্রস চিহ্ন করেছি 5টা ক্রস চিহ্নের উপরে 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2। তো এই যে আমার 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। 2টো ক্রস চিহ্ন করে মাঝখানে একটা ক্রস চিহ্ন আমাকে বাদ দিতে হবে। তারপরে আবার 2টো ক্রস চিহ্ন করতে হবে। 2টো ক্রস চিহ্নের উপরে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। তো আমি এই ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে যে একটা হলুদ কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে এখন 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন 4টে কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 4টে যে ক্রস চিহ্ন করেছি তার কোনাকুনি সবুজ কালারের সুতো দিয়ে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে 2টো আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 2টো যে ক্রস চিহ্ন করেছি 2টো ক্রস চিহ্নের একটা ক্রস চিহ্নের উপরে আমাকে কোনাকুনি 2টো ক্রস চিহ্ন করতে হবে। সোজা 2টো ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে 2টো ক্রস চিহ্ন আমার হয়ে গেল। 2টো যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই 3টে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। পিঙ্ক কালারের সুতো দিয়ে 1 2 2টো যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে সোজা এখন 8টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন, আমার কিন্তু 8টে ক্রস চিহ্ন হয়ে গেল। 8টে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন 11টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা কিন্তু 11টা ক্রস চিহ্ন করতে হবে, কোনো ক্রস চিহ্ন মাঝখানে বাদ যাবে না। তো এই 11টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, 11টা যে ক্রস চিহ্ন করেছি সেই 11টা ক্রস চিহ্নের উপরে আমাকে এখন 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই দিকটা সমান রেখে আমাকে 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 9টা ক্রস চিহ্ন আমি করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমি এখন খরগোশের বাকি অংশটা করব। তো এখানে যে একটা ক্রস চিহ্ন আছে লাল কালারের সুতো দিয়ে, আর এই যে ফাঁকা যে ঘরগুলো আছে সেই ঘরটার মধ্যে আমি এখন ভরে দিব 2টো ক্রস চিহ্ন হবে। তো এই যে 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। তার উপরে যে ফাঁকা ঘরগুলো আছে সেই ঘরগুলো আমি ভরে দিচ্ছি। যে ফাঁকা ঘরটা আমি ভরে দিয়েছি। তারপর একটা যে লাল কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করা আছে তার উপরে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। 8টা ক্রস চিহ্নের উপরে আমাকে এখন 9টা ক্রস চিহ্ন করতে হবে সোজা। 9টা ক্রস চিহ্ন করে তার উপরে আমাকে 7টা ক্রস চিহ্ন করতে হবে। এক লাইন 9টা, তার উপরে 7টা ক্রস চিহ্নগুলো আমি করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি এখন খরগোশের লেজটা বানাবো। 1 2 3 4 4 নম্বর ক্রস চিহ্ন থেকে সোজা আমি এখন 5টা ক্রস চিহ্ন করব। এই দেখুন 5টা আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 5টা ক্রস চিহ্নের উপরে আমাকে 6টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে 6টা আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 5টার উপরে আমার 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। 6টা যে ক্রস চিহ্ন করেছি এই দিক থেকে সমান করে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো 5টা আমি ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 5টার উপরে আমি 4টা ক্রস চিহ্ন করেছি। 4টা ক্রস চিহ্নের উপরে আমাকে এখন 6টা ক্রস চিহ্ন করতে হবে। দুই দিক থেকে আমাকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে তো 6টা ক্রস চিহ্ন করতে হবে। 6টা ক্রস চিহ্নটা আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেছে।
তো 6টা ক্রস চিহ্নের উপর আমাকে 7টা ক্রস চিহ্ন করতে হবে। এইদিকে ক্রস চিহ্নটা সমান রেখে এইদিকে আমাকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টে ক্রস চিহ্ন হয়ে গেল। 7টা ক্রস চিহ্ন হয়ে গেল। বন্ধুরা, 7টা ক্রস চিহ্নের উপরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে একটা ক্রস চিহ্ন করে তারপরে একটা ক্রস চিহ্ন আবার বাদ দিয়ে আমাকে সোজা 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ক্রস চিহ্নগুলো হয়ে গেছে। এই যে ক্রস চিহ্নগুলো আমার হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি খরগোশের ডিজাইনটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে বলবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার অন্য কোনো নতুন ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।